রাজধানীর পাহাড়ের বদলে আমাদের মসজিদকে শহীদ করেছে। চট্টগ্রামে আমরা তাদেরকে পাহারা দিয়েছি, তারা সেটার বদলা কি দিয়েছে? সেটার বদলা আমার ভাই আলিফকে তারা শহীদ করেছে। ঠিক কিনা বলে? আমরা আর এগুলো দেখতে চাই না। আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় আমরা যেটা বলতে চাই তৌহিদি জনতার পক্ষ থেকে, আলেম ওলামার পক্ষ থেকে, সেটা হলো এদেশে যেমন ফ্যাসিস্ট সরকারের জায়গা হয় নাই, এদেশে যেমন আওয়ামী সন্ত্রাসী সংগঠনের জায়গা হয় নাই, ঠিক তদ্রুপ এদেশে ইসকনের মতো সন্ত্রাসী সংগঠনের জায়গা হবে না। ঠিক কিনা করে? আমরা আজকের এই মহাসমাবেশ থেকে বলতে চাই, অনতিবিলম্বে এই ইসকন নামক সন্ত্রাসী সংগঠনকে রাষ্ট্রীয়ভাবে চিরতরের জন্য বাংলা থেকে নিষিদ্ধ করতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি সুলাইমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, ভূমিকা ছাড়াই আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে ইসলামের জন্য, মুসলমানের জন্য একটি সংগঠন প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ভোট নিয়ে আওয়ামী লীগ বিএনপি এই দেশে ক্ষমতা চালিয়েছে, ইসলামের জন্য কাজ করে নাই। আজকে 16 বছর যাবৎ আওয়ামী লীগের নেতাদের দ্বারা আমরা যেমন আশাহত হয়েছি, বর্তমান যারা বিএনপি আছে তাদের নেতার বক্তব্যে আমরা হতাশ হয়েছি। মুসলমানের সন্তানদেরকে বলে দিতে চাই, ইসকনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে, তার জন্য যদি ছেলে মেয়ে সবাই রাজপথে আসতে পারে, মামুন সাহেবকে যখন গ্রেফতার করা হয়েছিল মুসলমানের সন্তানরা কেন আসে নাই? তার কারণ আমাদের বাংলাকে ইস্ট এবং ওয়েস্টের মাধ্যমে ভাগ করে রাজনীতির ফায়দা নেয়, মুসলমানদের জন্য কাজ করে না। মুসলমানদের যুবক ভাইদেরকে বলে দিতে চাই, ইসকনকে নিষিদ্ধ করতে হলে এই সমস্ত ফ্যাসিস্ট তাদের তুষার দিয়ে হবে না। ইসকনকে বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে, ইসলামী হুকুমতের বিকল্প নাই। কথা বলেছে। এই জন্য কাঠগড়া, কুটুরিয়া এবং দলপুরের তৌহিদি জনতারা আগামীতে মুসলমানদেরকে ক্ষমতা দেওয়ার জন্য রক্ত দিবে, নাকি যারা দিল্লিকে সন্তুষ্ট করতে চায় তাদের জন্য রক্ত দিবে? তুষামুখ করে বাংলাদেশের রাজনীতি করাতে দেওয়া হবে না। আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আগামীর বাংলা হবে শাহজালাল মনির বাংলা, আগামীর বাংলা হবে মামুনুল হকের বাংলা, আগামীর বাংলা হবে রেজাউল সাহেবের বাংলা। আগামীর বাংলায় নেতৃত্ব দিবেন অত্র এলাকার সবচেয়ে সুন্দর, আদর্শ, দক্ষ, যোগ্য আল্লাহওয়ালা ইমাম এবং উলামায়ে কেরাম। কথা বলেন। আপনারা কি ইসকনকে নিষিদ্ধ করার জন্য হিরণচি মটকুর গান ব্যক্তিদের মাধ্যমে ইসকন নিষিদ্ধ হবে না? ইসকনকে নিষিদ্ধ করতে হলে আলেমদের পক্ষ নিয়ে গণবিপ্লব তৈরি করে খেলাফত প্রতিষ্ঠা করে তাদেরকে আপনার ক্ষমতা দিতে হবে। আমার আগামীতে এখনো সময়